নির্বাচনী প্রচারে অভিষেকের বার্তা নির্ধারিত সময় পার হয়ে গেলেও ধূপগুড়ি মহকুমায় উত্তীর্ণ হয়নি, প্রতিশ্রুতি পরিণত হয়নি বাস্তবে। প্রতিবাদে ধূপগুড়ি নাগরিক মঞ্চ, ধূপগুড়ি বিধায়কের বাড়ির সামনে সেখানে বিক্ষোভ, মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ নাগরিক মঞ্চের। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছিলেন শোনাবো আপনাদের। ধূপগুড়ি নাগরিক মঞ্চের প্রতিবাদ। আজ ধূপগুড়ি বিধায়কের বাড়ির সামনে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ নাগরিক মঞ্চের। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ধূপগুড়ি মহকুমা হবে, সেই প্রতিশ্রুতি সার এখনো পর্যন্ত প্রতিশ্রুতি পরিণত হয়নি বাস্তবে। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন একবার শোনাবো আপনাদের। আজকে কত তারিখ? সেপ্টেম্বরের 2 তারিখ। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিয়েছি। 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। এর দায়িত্ব আজকে এই সমামঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আর যদি মহকুমা হয় তাহলে গ্রামীণ হাসপাতাল এমনি মহকুমা হাসপাতাল হয়ে যাবে, কিছু করার দরকার নেই। নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো পরিণতি হয়নি বাস্তবে। স্বাভাবিকভাবে সেখানকার স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। আজ নাগরিক মঞ্চের তরফ থেকে কিন্তু ধূপগুড়ি বিধায়কের বাড়ির সামনে মুখে কালো কাপড় পরে বিক্ষোভ প্রদর্শন। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ঝিলম। এখনো পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, কি বলছেন তারা, কতটা অনড় তাদের দাবিতে? একেবারে প্রিয়াঙ্কা, আমি প্রথমে একটু ঠিক করে দেই যে ধূপগুড়িতে 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, যেমনটা আমরা দেখালাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভায় এসে নিয়ে তিনি কিন্তু বলে গেছিলেন, কিন্তু সেই সভার সেই যা কথা দেওয়া হয়েছিল সেই কথা কিন্তু রাখেনি, সে প্রতিশ্রুতি কিন্তু আর বাস্তবে পরিণত হয়নি। এবং তারপরে কিন্তু ধূপগুড়ি যারা নাগরিক মঞ্চের সদস্যরা রয়েছে তারা ধূপগুড়ি বিধায়কের বাড়ির সামনে মুখে কালো কাপড় বেঁধে নিয়ে কিন্তু তারা সে সময় প্রতিবাদ করে। এবং সে সময় তারা জানিয়েছিল, একটা নির্ধারিত সময় দিয়েছিল যে নোটিফিকেশন জারি করা হোক, যদি সেই নোটিফিকেশন যদি জারি না করা হয় তবে তারা কিন্তু অনশনে বসবে। এবং আমার পেছনে সেই ছবিটাই যে ধূপগুড়ির নাগরিক মঞ্চ কিন্তু আজকে অনশনে বসে গেছে। প্রিয়াঙ্কা, এখানে একটা কথাই যেন বলতে হচ্ছে যে কবির একটা কথা বলা হয় যে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। সেই কথাই কি ঠিক? তবে কি শুধুমাত্র ভোটের আগে এটা কি একেবারে শুধুমাত্র ভোটের ছলনা ছিল? ভোটে জেতার জন্য 3 মাসের মধ্যে যদি কোনোভাবে যদি মহকুমা না দেওয়া সম্ভব হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন সাংসদ, তিনি কি তবে জানতেন না যে আইনি জটিলতাতেও এতটা সময় লেগে যেতে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণার পরে কিন্তু মহকুমা চান, তৃণমূলকে জেতান, এই ব্যানারে মুড়ে ফেলা হয়েছিল। এবং তারপরে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল। এখানে বিজেপির এই সিটে আবারও বিধায়ক হয়ে নিয়ে ডক্টর নির্মল চন্দ্র রায় তিনি কিন্তু আছেন। এবং তারপরে যে দীর্ঘদিনের মানুষ, এই ধূপগুড়ি মানুষের একটা যে দাবি ছিল ধূপগুড়িকে মহকুমা করা হোক, সেই দাবি কিন্তু পূরণ হয়নি। এবং যার ফল আজকে ধূপগুড়ি নাগরিক মঞ্চের এই অনশন কর্মসূচি, তারা কিন্তু রীতিমতো মঞ্চ তৈরি করে নিয়ে বসে পড়েছে। আমি একবার সরাসরি তাদের সাথে একটু কথা বলবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো আমার সাথে একটু এগিয়ে আসতে। আজকে যখন উৎসব করার দিন, উৎসব করার মতো সময় ছিল তো আজকে আপনাদেরকে এরকম অনশনে কেন নামতে হলো? কি কেন এই পরিস্থিতিটা তৈরি হলো আপনাদের? কি কারণে নোটিফিকেশনটা হচ্ছে না এটা আমরা জানি না। এবার আমাদের কেউ জানাচ্ছেও না যে নোটিফিকেশনটা কেন হচ্ছে না। যদি মন্ত্রিসভায় পাশ হয়ে থাকে, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, তারপরেও দীর্ঘদিন ধরে নোটিফিকেশনটা হচ্ছে না। আমরা সেই নোটিফিকেশনের দাবিতেই এখানে বসেছি। এর আগে যখন মুখে কালো কাপড় বেঁধে আপনারা বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন, তারপরে কি বিধায়ক আপনাদের সাথে কোনো কথা দিয়েছে, কোনো কথা বলেছে? তারপরেও দেখুন, আমাদের দিক থেকে আমরা পরিষ্কার, যে কথাই হবে প্রকাশ্যে হবে, মানুষের সামনে হবে। উনি যদি মনে করেন, উনি তো বিধায়ক হয়েছেন
এই যে আমাদের পিছনের ব্যানারটা দেখছেন, সেই ব্যানারটাকে সামনে রেখেই কিন্তু মহকুমার দাবিটা সামনে রেখেই তার জয়। যে মানুষগুলো তাকে ভোট দিয়েছিলেন সেই মানুষগুলোকে পরিষ্কার করে তার বলা উচিত যে কি কারণে হচ্ছে না। আমরা এখানে বসে আছি, কোনো চার দেওয়ালের ভেতরে আমাদের সাথে আলোচনা হবে না, যা হবে প্রকাশ্যে হবে। যা কথা আছে প্রকাশ্যে এসে বলুন, মানুষকে বলুন। আচ্ছা, তবে কি ভোটের আগে শুধু ছলনা, মানে এটা কি প্রতারণা, এটা কি বলবেন? তবে 3 মাসের মধ্যে কেন বলা হয়েছিল কথাটা, যখন এখন এত জটিলতা দেখানো হচ্ছে? দেখুন, এটা তারাই বলতে পারবে। যদি এমনটা হয়ে থাকে যে ভোট বৈতরণী পার করবার জন্য এই কথাটা বলা হয়েছিল, তাহলে খুব দুর্ভাগ্যের। রাজনীতির প্রতি মানুষের এমনি একটা অনীহা এসছে, এরপরে ভোটের প্রতি অনীহা আসবে। আমি আরেকজনের সাথে একটু কথা বলে নেই। আচ্ছা, এই যে ভোট বৈতরণী পার করার জন্য বলা হয়েছিল, তবে কি মহকুমা চান তৃণমূলকে জেতান, এবং এই মন্ত্র জপ করেই কিন্তু একেবারে ভোট বৈতরণী উতরে গেছে। তবে কি লোকসভাতেও তারা কি এই কথাই চিন্তা ভাবনা করছে? মানে আপনাদের কি মনে হচ্ছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে থেকে? শুনুন, আমরা এই যে আজকে আমরা অনশন করছি, এর আগে আমরা বিধায়কের বাড়ির সামনে আমরা অবস্থান করেছি। আমরা ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ, আমরা কারো বিরুদ্ধে না। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে না, কারো পক্ষেও না। আমরা শুধুমাত্র ধূপগুড়ির পক্ষে, ধূপগুড়ির মানুষের পক্ষে, ধূপগুড়ির মানুষের দাবি চাচ্ছি। এবং আমাদের যেটা প্রস্তাব, যে ভাই আপনাদের লোকসভা ভোট আছে, আপনাদের জিততে হবে, হারতে হবে, আপনাদের বিধানসভা ভোট আছে, হার জিত আপনাদের জন্য। আমরা ভোটে দাঁড়াবো না, আমরা ভোটে লড়বো না, আমরা ভোটে হারবো জিতবো না। আমরা একেবারে সাধারণ মানুষ, আমরা একেবারে সাধারণ মানুষ। আর সাধারণ মানুষ বলেই আমরা কোথায় হাইকোর্টের সমস্যা, কোথায় রাজ্য সরকারের সমস্যা, ওই অবধি যাওয়ার ক্ষমতা আমাদের নেই। আমাদের একটাই পথ, সেটা হচ্ছে এই পথ, যেই পথের, যেই ফুটপাথের ওপরে আমরা অনশনে বসে পড়েছি। কারণ আমাদের ক্ষমতা নেই, আমরা কাউকে গিয়ে ধরতে পারবো না, কাউকে গিয়ে বলতে পারবো না। রাজনীতি যারা করেন, রাজনৈতিক কথা বলা, চটকদারি কথা বলা, মঞ্চ কাঁপানো, গলা কাঁপানো, ভোকাল কর্ড কাঁপানো কথা বলা, তাদের সাথে, আমাদের না। ফলে তারা লোকসভার কথা ভাবছেন না, বিধানসভার কথা ভাবছেন, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করেন, আমরা শুধুমাত্র ধূপগুড়ির মানুষ, আমরা ধূপগুড়ির স্বার্থ দেখতে চাচ্ছি। ধূপগুড়ির মানুষের স্বার্থ আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের, তাদের স্বার্থে ধূপগুড়ি মহকুমার নোটিফিকেশন যত দ্রুত সম্ভব হোক। আর যদি সেটা না হয়, কেন হচ্ছে না এটা একটু পরিষ্কার ভাবে আমাদের বলেন। তাই যখন মুখ্যমন্ত্রীকে স্টেজে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলে গেলেন যে কোর্টে আটকে আছে, আমরা তো এত কিছু বুঝি না। এবার আমাদের ক্ষমতা নেই যে আমরা মুখ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করবো, সেই সাধ্যও নেই আমাদের, সেই সাধনাও নেই আমাদের, সেই পর্যায়েও নেই আমাদের। আমরা তো আর নেতাকেতা না। ফলে আমরা কোর্টকে গিয়েও বলতে পারবো না কোন কোর্টে কিভাবে আটকে আছে। আমরা যেটা করতে পারি, আমরা রাস্তায় বসতে পারি, আমরা অনশন করে বসে আছি। যদি কারো দয়া হয়, একেবারে পরিষ্কার কথা, আমরা একেবারে দয়ার পাত্র। যদি কারো দয়া হয়, তিনি এসে যদি এটা বলেন যে ভাই এই কারণে, এই ব্যাখ্যা, তার বিস্তারিত এই, হ্যাঁ, আমরা শুনবো তার কথা। আমরা তো সেটাই শুনতে চাইছি। দুদিন আগে দেখলাম 2জন অফিসার এলেন, তারা দেখলেন, আমরা শুনছি এইখানে হবে এসডিও অফিস, সেইখানে হবে ট্রেজারি, ওইখানে হবে আবাসন। আবার শুনছি কোর্টে আটকে আছে, এই শুনলাম 31শে ডিসেম্বরের মধ্যে হবে, তারপরে শুনলাম না হয়ে গেছে, নোটিফিকেশন হয়নি। মাধ্যমিক পাস করলাম, মাধ্যমিক পাস করেছে, মাধ্যমিক পাস করার পরে চ্যানেলে দেখালো মাধ্যমিকে প্রথম অমুক, অনলাইনে দেখালো মাধ্যমিকে প্রথম অমুক। যদি সেই স্টুডেন্টটার হাতে একেবারেই ছিল, বোঝাই যাচ্ছে যে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই প্রতিশ্রুতি এখনো পরিণতি হয়নি বাস্তবে। স্বাভাবিকভাবেই ক্ষোভ তাদের মধ্যে পুঞ্জীবিত হয়েছে। আপাতত ধন্যবাদ। ছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি ঝিলম।